বন্ধুরা যে যেখানে আছেন ধন্যবাদ। আমি লাইভে আসছি, একদম নতুন একটা পথে আসছি, একদম পুরনো স্মৃতিময় যে জিনিসটা সেরকম একটা পথে আসছি। দেখলেই বুঝতে পারবেন যে আসলে যে নতুন, তবে আধুনিক যুগেও এরকম একটা জিনিস আমরা দেখছি। আমরা সেখানে আসছি, দেখি এই যে, এই আমি এখন শাখা ফারাচ্ছি। কেমন আছেন? আর বাড়ি কোথায়? বাড়ি যেখানে তো ঘর এখানে। আমার বাড়ি হলো হাজারীগঞ্জ। আপনি আমার সাথে সাথে এলে আমি কিন্তু ভয় পাবো, আমি কিন্তু লড়ে গাছ। হ্যাঁ, আমি এমন একটা জায়গায় আসছি, সাঁকো পরে যাবো নাকি? হ্যাঁ, তো হিয়ার পরে যাবো কিভাবে? মোড় দিবে? আল্লাহ ভরসা। আমার তো ভয় লাগছে। হ্যাঁ, আমার ভয় লাগে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, গাছ মোড় দিচ্ছে আমি। আল্লাহ, মামা মামা, আল্লাহ ভরসা। মামা আমি যাই, আবার আসবো কিভাবে? এই রাস্তা দিয়ে আমি আর আসতে পারবো না। আল্লাহ, এর পরে আল্লাহ জি। ও মা, আমি ভাই এরপর যাবো কিভাবে? ও আল্লাহ, হ্যাঁ জায়গাটা দেখতে এসেছি। কেমন আছো? কাকি আছে বলো? কাকি তো নাই, কাকি তো নাই। জসিম আছে কই? ঢাকায় কোন জায়গায়? এই ছোট্ট একটা ঘর কার? তাই গ্রামের ঘর বাড়ি? হ্যাঁ, কেউ যদি চিনে তাহলে লিখবে। একটা জায়গা ইয়ে করতেছি আমাদের। এটা আমার স্বাস্থ্য ভাই, এবার বোঝেন এবার কি হয়। কোন কেরানি আবার কি কয়? ওই যে আপনার ওজুল্লাহ মাস্টারের ইয়ার ফাঁসের ওজুল্লাহ মাস্টার আছে। আচ্ছা আচ্ছা, ওজুল্লাহ মাস্টার হইলো যে কি জানি আছে নাম, ওজুল্লাহ মাস্টার জানি কি জানি আছে লোকারানি, এই লোকারানি একটা ফুটবল মাঠ বানানোর লাগে। ফুটবল মাঠ বানানো লাগে এই জায়গাটা, এখানে তো পানি ওঠে না। ইয়া তোমার এই যে না ভাঙ্গে, আমি একটা এই গ্যাপটার ভিতরে স্কুল দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বেরিকানিতে স্কুল থাকবে, এইদিকে তো মাঠটার থাকবে, এদের স্কুল একটু ইয়া করার জন্য। কারণ তোমাদের এইখান থেকে তো প্রাইমারি অনেক দূরে, তো এর মাঝে দিয়ে আর কোন নেই। ইন্ডিয়া তো পোলা পানির লেখাপড়া খুবই গ্যাপ। আরেকটা গরু পাইছিল তো কে আছে? এর ভিতরে কে বলছে? আরো দুইজন আছে, মানে আমার স্যার মাঝের মানুষ নাম জানি না, নাম ছোট জানা আছে মানে মনে হয়। এরা আইছিল ওই জমি ছাইয়া গেছে, মানে মানে ইয়া করবো আর কি, স্কুল দেওয়া পরে আমার মসজিদের একটা জমি আছে, মানে ওই যে পোলটা আছে না, একটা পোল আছে না, হ্যাঁ 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 পোলটা লোক লাগে আছে। এই এখন হেরা এখন এরা মানে আর এটা নেই, না আসে লোক করে মাঝে মাঝে। এটা কত করে লাগতে পারে তুমি? হেরি ভাষা দিয়ে দিতে হবে, লাইক 1.5 লাখ টাকা করে দেখা যায়।
হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছো ধন্যবাদ। আমি লাইভে আছি একটা অচিন জায়গায়, বাংলার সর্বদক্ষিণে। এগুলো কি ভিটা আসছিল? ওইনে যাওয়া যাবে কই? ওইনে দেখলাম যে ওই বাড়িটার ফার্ম দিয়ে যাওয়া যেত না? হ্যাঁ, জঙ্গলা মঙ্গলা নেই। এদিকে তো রেকর্ডিং হই না। হ্যাঁ রেকর্ড। তাহলে ওইনে উঠতে হবে কোনটা? আমি এটা জানা গেলে আমাকে আমাকে পুরান বাড়ি হিন্দা জানেন না। এতে ফুরে যাবো না। এই যে যখন যাইতে যেরকম দেখতেন, যদি বোঝন যায় তারপর তাও যা। আচ্ছা আচ্ছা। এটা বের হয়ে উঠছে এই কারণে এই রাস্তার মাথা দিয়ে উঠতে। আরে বাবা, বলে গাড়ি ছুঁয়ে লাগবে কেন? তাহলে সেখানে এটা দিয়ে উঠতে পারো? দড়িটা নিস বেশি। হিন্দি যাই। আমি অনেক দূরে, মানে বাংলার প্রকৃতি যে এত সুন্দর, আপনারা যারা দেখছেন ধন্যবাদ। খুব মনোরম একটা পরিবেশে আসছি বিকালবেলা। সূর্য কিছুক্ষণের ভিতরে চলে যাবে। তবে আমি যে সাঁকো দিয়ে আসছি, যারা আবার প্রথমে লাইভে ছিলেন দেখেছেন, আমি ওই সাঁকো দিয়ে আর যাবো না, কারণ আমার ভয় লাগছে। আমি এখন অন্য একটা সাঁকো দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখি যাওয়া যায় কি না। কেউ যদি বলেন যে সেটা কি ওই দিক দিয়ে যাইতে কত দূরে? ওই যেটা খাজুর গাছের সারা দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেটা দিয়ে যাইতে হবে। আচ্ছা, চেষ্টা করি। কিন্তু এটাতে যাইতে পারলে ভালো হইতো, জায়গা কম লাগতো আর কি। তাই এখানে চমৎকার। ওরা কোথেকে আসছে? ওই যে ওই স্পিড বোটটা আসতেছে। অবরোধ তো কালকে শেষ, আজকে যা উঠে এলি এটার কাছে উঠে আনতে গেছে। স্পিড বোট আসে। বন্ধুরা, যেখান থেকে দেখতেছো, আমি ভাই সাঁকোটা তো অনেক দূর রে ভাই। এই নিয়ে আর কোনো সাঁকো নেই, করা কিছু না, যাইতে হবে, যেহেতু পারাইতে হবে। আমি যেই সাঁকো দিয়ে আসি, এটা দিয়ে আর যাওয়ার সুযোগ নেই। এটা এত ন্যারো এবং এত ঝুঁকিপূর্ণ, আমার এই ড্রেস থাকবে না যে কোনো মুহূর্তে হয়তো। এর জন্য আমাকে বলা হয়েছে যে আপনি আরেকটা রাস্তা দিয়ে যান, সেটা যদিও একটু ডিস্টেন্স। আমি যেখানে গাড়ি রাখছি সেখান থেকে অনেক দূরেই। ইতিমধ্যে আজকে আমরা যেটা দেখছি যে নদীতে অবরোধের শেষ দিন, সবাই নেমে গেছে। আসলে এভরিবডি ট্রাই টু আর্ন দ্য ফাইন্যান্স, বাট এই যে আমি কিন্তু আসলে বালির ভিতর দিয়ে হাঁটতেছি, এজন্য উইক লাগতেছে। করা কিছু নেই, হাঁটতে হবে, কারণ আমি যেখান থেকে বেরিয়ে আসছি কিন্তু আর উঠতে পারতেছি না। সিভিক্স কত চমৎকার একটা বীজ, বিদেশিরা হলে এই বীজটা। বন্ধুরা যারা দেখেন, এই যে কক্সবাজার অনেকে গেছেন, কিন্তু আসলে কক্সবাজারের চাইতে সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না যে মানে বাংলার যে সুন্দর, অর্থাৎ ভোলা জেলার সর্বদক্ষিণে অসংখ্য খেজুর গাছ আছে, তাল গাছ আছে, নারকেল গাছ আছে। বলতে পারতাম খেজুর গাছেও বলতে পারতাম, তাল ফট্টি বললেও কোনো ভুল হইতো না। কিন্তু আসলে যারা খেজুর গাছে যায়, কিন্তু সেখানে কোনো খেজুর গাছ নেই। হ্যাঁ, এই যে আপনারা যারা দেখতেছেন, এই সব খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ। এটাকে এখানে আমরা দেখতেছি, আসলে খুব সুন্দর। এটা সাবেক এসএক মেম্বার বাড়ি। যারা চিনে থাকেন, আজ থেকে 20 থেকে 25 বছর আগে হাজারীগঞ্জে চেয়ারম্যানি করার জন্য যিনি বিভিন্ন সময় প্রতিযোগিতায় ছিলেন,
যাকে এসআক মেম্বার নামে চিনি, কিন্তু চেয়ারম্যানই করার জন্য তিনি কয়েকবার ট্রাই করেছেন। বিভিন্নভাবে তিনি নির্যাতিত হয়ে সর্বশেষ তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই বাড়িটা এখন আর কেউ থাকে না। এই বাড়িটা আমি এমন একটা জায়গাতে চলে আসছি, আপনাকে না বললে না, এই যে ধানের গন্ধ মনে পড়ে গেছে সেই বহুদিন আগের কথা। ধান পেকে গেছে, যারা দেখতেছেন এই যে এখনো যারা ভিতরে আছেন তারা এই পাকা ধান দেখবেন। আমি আপনাকে দেখাচ্ছি এই যে পাকা ধান। হ্যাঁ, নবান্নের এই উৎসব এখান দিয়ে হবে। আমরা দেখতেছি এই যে পাকা ধান, কি সুন্দর। এটা না দেখলে যে এখানে যে এত সুন্দর বিচ, যেটাকে বলা হয় এটাকে আমরা সি বিচ বলি, কক্সবাজার যাই, কিন্তু এইখানে এই যে চরফেশনের এই বিচটা কিন্তু অনেক বড়। আমরা যদি 5 কভার থেকে শুরু করে মাইনদী ঘাট পর্যন্ত যে বিচটা আছে, ইটস ভেরি লার্জ বিচ অফ বাংলাদেশ। হ্যাঁ, এখানে ছোট ছোট কিছু তুর্কি ঘর দেখা যাচ্ছে। এরা সাধারণত ফাইট করতেছে, ঝড়ের সাথে ফাইট করে এখানে আছে। বাট এখানে অনুপযোগী জায়গা, যদিও এখানে বর্ষাকালে থাকাটা ডিফিকাল্ট। আমরা খেজুরগাছিয়া যেটা বলি, এইটি হলো খেজুরগাছিয়া। আসলে এর নাম হওয়ার কথা ছিল, যদি এটা খেজুরগাছিয়া না, এটা সাবেক সে এসআক মেম্বারের বাড়ি। আমরা যদি লক্ষ্য করি, আমার জীবনে আমি স্টুডেন্ট লাইফে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমরা এখানে একবার পিকনিকে আসছিলাম, আজ থেকে কমপক্ষে 35 বছর আগে। আর এই 35 বছর পরে আবার এখানে আসছি। এটা স্মৃতিময়, স্মৃতি বিজড়িত একটা জায়গা। তবে ধানের ফলন দেখে মুগ্ধ করেছে আমার। ধান এত সুন্দর হয়েছে, এই যে আমাদের বেরির ভিতরে যেটাকে বলি, কিন্তু এত ধান সুন্দর হয়নি। এখানে যেরকম সুন্দর ধান হয়েছে, এই যে খেজুর গাছ। তা আজকে এখানে এসে আমার কাছে একটু ভালো লাগছে। এখানে উঠতে হবে। এই যে খেজুর গাছের সাঁকো দিয়ে পারাচ্ছি। এই যে খেজুর গাছ, এই যে খেজুর গাছ। সর্বসাকুল্যে বিষয় হলো যে আমাকে এটাকে খেজুর গাছে বলা দরকার ছিল, কিন্তু এখানে সেটা বলে নাই। হ্যাঁ, এখানে যে এই পরিমাণ খেজুর গাছ আছে, এইটা ইতিহাসে আসলে একটা জায়গায় এত খেজুর গাছ আমি মোটামুটি গত 10-15 বছরের ভিতরে দেখি নাই। এই যে খেজুর গাছ, ছোট বড় মিলে অসংখ্য খেজুর গাছ আছে। খেজুর গাছে এটার নাম হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এটা আমরা সাধারণত ওই যে গানের গলিতে বলে না, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। হ্যাঁ, আমরা এখানে এই যে একটা বাঁশঝাড় দেখছি, সেটার নাম বাঁশখালি রাখলেও কোনো অসুবিধা ছিল না। এর নাম এই দেখেন বাঁশঝাড়। অসংখ্য বাঁশঝাড় আছে। আপনি যদি বলেন যে এটা বাঁশখালি, তাও বলতে পারেন। এটা খেজুর গাছে আপনি কি বলবেন, তাও পাবেন। আপনি এটাকে তালপট্টি যদি বলতে চান, সেটাও বলতে পারবেন। আপনি নারকেল জিঞ্জিরা বলবেন, সেটাও বলতে পারবেন। আসলে দিস সিনারি ইজ ভেরি গুড এবং ভেরি নাইস ফর পিকনিক। হ্যাঁ, পিকনিকের জন্য এই জায়গাটা অনেক চমৎকার। আমি আবার সেই খেজুর গাছের সাঁকো দিয়ে আপনার বন থেকে বনাঞ্চল, ইটস ভেরি ফাইন। আমি এখান থেকে বের হয়ে যাব। যারা আমার সাথে ছিলেন, এতক্ষণ যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।